দুর্গাপুরে গণধর্ষণে গ্রেফতার ৩ ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবং সেই ঘটনায় এবার পুলিশের জালে ৩ অভিযুক্ত। আমরা দেখেছি আগেই ৫ জনকে চিহ্নিত করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ চলছিল, এবার ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। দুর্গাপুরে গণধর্ষণে গ্রেফতার ৩ বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণ, গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে, কারা তারা, এখনো পর্যন্ত নতুন কি কি আপডেট আমরা পাচ্ছি আরো? দেখো, ইতিমধ্যেই কিন্তু ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় দুর্গাপুরে মোট ৫ জনকে প্রথমে চিহ্নিতকরণ করা হয় এবং তার যে বন্ধু, নির্যাতিতার যে বন্ধু, তাকেও কিন্তু পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। ইতিমধ্যেই কিন্তু ৫ জনকে শনাক্তকরণের পরেই কিন্তু পুলিশ ৩ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং এই ৩ জনকে যাদেরকে গ্রেপ্তার করেছে তারা কিন্তু প্রত্যেকেই স্থানীয় এবং যে আশেপাশের যে গ্রাম রয়েছে সেখানেই তাদের বাড়ি, মূলত বিজরা যে গ্রাম রয়েছে সেখানে তাদের বাড়ি, এবং তারা এই ঘটনার সাথে তাদের কিভাবে যোগ রয়েছে, কতটা যুক্ত তারা পুলিশ খতিয়ে দেখে এদেরকে গ্রেপ্তার করে এই ৩ জনকে, এবং আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। এবং এদের সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, এর সাথে আরও অন্য কেউ রয়েছে কিনা, বা তারা কারা বা কোত্থেকে এলো, প্রত্যেক ঘটনার কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এবং তার যে বন্ধু তাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্যই পুলিশের কাছে উঠে আসছে। ইতিমধ্যেই পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে আজ তাদের আদালতে তোলা হবে এবং আরও বাকি। তুমি যেমনটা বলছো যে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, সেই ৩ জন ঠিক কারা, তাদের কি পরিচয়, তারা কি ওই পড়ুয়ার পূর্ব পরিচিত কেউ ছিল নাকি একেবারেই অন্য কেউ? না, দেখো একেবারেই অন্য কেউ, তারা কিন্তু পূর্ব পরিচিত বা সেরকম কোনো কিছু কিন্তু জানা যায়নি। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, তারা একেবারেই অন্য কেউ এবং তারা ওই পথ দিয়ে, জঙ্গলের পথ দিয়েই কিন্তু মূলত তারা তাদের যে গ্রামের বাড়ি সেখানে যাতায়াত করেন রীতিমতো, এবং ওই একটি পথ, জঙ্গলের মাঝে কিন্তু একটি পথ রয়েছে এবং সেই পথ দিয়েই কিন্তু গ্রামে প্রবেশ করা যায় এবং সেই জায়গাটা মূলত অন্ধকার, এবং তারাও কিন্তু ওই রাস্তা দিয়েই তারা সেই মুহূর্তে যাচ্ছিল, এমনটাই জানা যাচ্ছে। অর্পণ, ওই ছাত্রীর যে বন্ধু, বিশেষ বন্ধু, তার সঙ্গে কোনো কি সম্পর্ক রয়েছে ওই ৩ জনের? তাদের কোনো চেনা পরিচিত রয়েছে? না, দেখো এখনো পর্যন্ত কিন্তু যে ছাত্রীর যে বন্ধু, তার সাথে এদের বিশেষ যে বন্ধুর যে আটক রয়েছে তার সাথে এদের কোনো যোগাযোগ বা কোনো সম্পর্ক রয়েছে কিনা তাও কিন্তু সন্দেহর তালিকায় রয়েছে। কারণ পুলিশ কিন্তু এই গোটা ঘটনার কিন্তু যেমন তদন্ত করছে, পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদও করছে যে তার যে বিশেষ বন্ধু তার সাথে এদের কোনো যোগ রয়েছে কিনা, তাও সেই বিষয়টাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তারপরেই কিন্তু জানা যাবে যে আসল তথ্য উঠে আসবে, কারণ এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ তদন্তের স্বার্থে। একেবারেই সেদিকেই নজর থাক আমাদের। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে এবং ধৃতদের আজ দুর্গাপুর আদালতে পেশ করা হবে। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ২য় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের, শুরু রাজনীতির লড়াইও। রিপোর্ট তলব রাজ্য স্বাস্থ্য দফতরের। বেসরকারি এই মেডিকেল কলেজের ২য় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তুলকালাম দুর্গাপুরে। প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা। কলেজের ভিতরেই চলে অবস্থান, বিক্ষোভ। আমাদের সহানুভূতি আছে তাদের প্যারেন্টসদের সঙ্গে, কিন্তু যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক, দুজনেই বাইরে নিজেদের স্বইচ্ছায় গেছে, ক্যাম্পাসের বাইরে গেছে, এখানে ইনস্টিটিউশনের সিকিউরিটির কোনো ব্যাপার নেই, হস্টেলের বাইরে, ক্যাম্পাসের বাইরে বেরিয়ে চলে যায়, সেই জন্য আমরা জানতে পারি না যে ওখানে কি হয়েছে। পুলিশ অথরিটিস যেরকম ভাবে আমাদের কাছে সাহায্য চাইবে আমরা সাহায্য করতে রাজি। অভিযোগকারী তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দুর্ভাগ্যজনক ঘটনা, আইনি পথে দৃষ্টান্তমূলক শাস্তি দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে গরম বঙ্গ রাজনীতি। অভিযোগকারী তরুণীর বাবার সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাকে প্রাইমারি মেডিকেল রিপোর্ট দিয়েছে?
প্রাইমারি মেডিকেল রিপোর্ট আমাকে কিছু তো দেয়, নিরবিতা দিয়েছি, দেবে ওরা দিবে বলেছে। এফআইআরটা তো হয়েছে, হ্যাঁ যে ছেলেটা ওর বন্ধু সঙ্গে ছিল, হ্যাঁ ছিল, ওকে কি অ্যারেস্ট করেছি বলে থানাওয়ালা বললো, আটক রাখা হয়েছে। বলছে চিকিৎসার জন্য যদি কিছু ব্যবস্থা করতে হয় আমাকে জানাবেন। হ্যাঁ এখানে তো চিকিৎসা চলছে, এখন স্টেবল নেই এখন। আপনি দেখে নেন। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয়। লাগাতার উপর্যুপরি ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। আমরা আমাদের কোন বোন এবং কন্যা, এরা সবাই ছোট, এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না, দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, গভর্নমেন্ট সাইলেন্ট। আসানসোলে রাস্তা অবরোধ করে বিজেপি। এটা একটা নতুন ট্রেন্ড পশ্চিমবঙ্গে, ডাক্তারদেরকে গণধর্ষণ করা। সেই ডাক্তার অভয়া হোক, আরজি করে ডিউটি করছে এমন ডাক্তার হোক, বা আজকে আইকিউ সিটি হাসপাতালে একজন ইন্টার্ন হোক, একজন স্টুডেন্ট হোক, ডাক্তারি করছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার প্রবলেম এবং মানসিকতা। এখানকার যারা রেপ করে, যারা খুন করে, তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে, মহিলাদের কোনো সম্মান নেই। দুর্গাপুরে বিক্ষোভ দেখায় সিপিআইএমও। এইটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে, তাতে পুলিশ তদবির করবে। এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে? আর যদি রাজনীতি এবং রাজনৈতিক মন্তব্য কেউ রাখে তাহলে তাদেরকে ওকে বলুন উড়িষ্যাতে পরপর ওই মেয়েগুলো গায়ে আগুন কেন দিল, তাদের উপরে যে অপরাধ হয়েছে সেটা নিয়ে তাদের কি বক্তব্য। বাংলা বিজেপিকে বলুন দোকানটা বন্ধ করুন। বাবা মা জানেন, আশ্বস্ত হয়েছেন যে পুলিশ ইনভেস্টিগেশন করছে। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের পড়ুয়া অভিযোগকারী তরুণী। এই কলেজের কাছে রিপোর্ট চেয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। নিউজ 18 বাংলা। আরও এক ধর্ষণের অভিযোগে জালে ইউটিউবার সহ 2 নবম শ্রেণীর ছাত্রীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ উঠছে। পুলিশের জালে বাবা ছেলে। আমাদের সঙ্গে অনুপম রয়েছে, আরো বিস্তারিত বলবে। অনুপম, ঠিক কি ঘটেছে, কি ঘটনা? হ্যাঁ দেখো, এই যে হাড়োয়ার যে ঘটনাটা ঘটেছে, এই হাড়োয়ার এখানে বাসরা মোহনপুর এলাকার ঘটনা। সেখানে এক নাম করা ইউটিউবার, তিনি তার পার্শ্ববর্তী একটা নাবালিকাকে নাচের রিলস, ফেসবুকে রিলস বানিয়ে ছাড়বে, সেই প্রলোভন দেখিয়ে তাকে ডেকে নিয়ে যায় এবং তার অশ্লীল ছবি তোলে এবং সেই অশ্লীল ছবি ভাইরাল করার ভয়ে দেখিয়ে এই যে ইউটিউবার, নাম করা ইউটিউবার, তার বাবা অরবিন্দু মন্ডল, তিনি তাকে প্রথমে ধর্ষণ করে। কিন্তু সেই কথা যখন এই সায়ন মন্ডল নামে যে ইউটিউবার, তাকে যখন এই নাবালিকা জানায়, তখন সায়ন মন্ডল বলে যে আমি তোমাকে বিয়ে করবো, এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই বলে সে সিঁদুর তুলে দেয় এবং সায়ন মন্ডলও তাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। দুজন বাবা ছিল, দুজনেই তাকে ধর্ষণ করে। একটা গভীর রাত হয়ে যায়, যখন সে বাড়ি ফেরে না, তখন তার বাবা মা খোঁজ করতে গিয়ে তার ওই সায়ন মন্ডলদের বাড়ি থেকে তার মেয়েকে উদ্ধার করে অসুস্থ অবস্থায়, এবং সে তখন সেই নাবালিকা তখন কান্নাকাটিতে ভেঙে পড়ে এবং জিজ্ঞাসাবাদে সে পুরো ঘটনা জানায়। এরপর হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে সেই মেয়েটি এবং তার ছাত্রী এবং তার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে এই ইউটিউবার সায়ন মন্ডল এবং তার বাবা অরবিন্দ মন্ডল দুজনকে গ্রেপ্তার করেছে এবং পস্কো আইন মামলা রিজু করে আজকে তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।